ওয়েলকাম গাইস, আজকে আমরা পালস কোড মডুলেশনে কিভাবে কোয়ান্টাইজেশন এবং এনকোডিং করতে হয় একটা গিভেন সিগন্যালের সেটা দেখব। তো প্রথমে দেখে নেই যে কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে the results of sampling a series of pulses with amplitude values between plus 20 volt and minus negative volt amplitude. The set of amplitudes can be infinite with non-integral values between two limits. The samples are of minus 6.1, 7.5, 16.2, 19.7, 11.0, minus 5.5, minus 11.3, minus 9.4 and minus 6.0. So এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ এবং মিনিমাম ভোল্টেজ বলে দিয়েছে, সেটা হচ্ছে +20 এবং -20 এবং আমাকে কিছু গিভেন পালসের ভ্যালু দিয়ে দিয়েছে, যে ভ্যালুগুলো থেকে আমাকে প্রথমে কোয়ান্টাইজেশন করতে হবে, দেন আমি সেটা এনকোডিং করে আমার এনকোডেড কোডটা নিয়ে আসবো। সো নাও প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে কোয়ান্টাইজ করা। এই কোয়ান্টাইজ করার জন্য প্রথম ধাপ হচ্ছে আমাকে ভি মিনিমাম এবং ভি ম্যাক্সিমাম বের করা। যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে আমার ম্যাক্সিমাম হচ্ছে +20 ভোল্ট এবং মিনিমাম হচ্ছে -20 ভোল্ট। এবার আমরা কি করব, এই যে রেঞ্জটা আছে রেঞ্জটাকে 5টা জোনে ভাগ করব এবং সেই জোনটাকে আমি এল দ্বারা ইন্ডিকেট করেছি। যেহেতু আমি 5টা জোনে ভাগ করছি, সো এল ইজ ইকুয়াল টু 5। সো এবার আমাকে কি করতে হবে, আমাকে ডি এর ভ্যালু বা ডেল্টার ভ্যালু বের করতে হবে। এই ডেল্টার ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইড বাই এল। এখন আমরা জানি এই ভি ম্যাক্স এর ভ্যালু কিন্তু +20 ভোল্ট, বসিয়ে দিলাম। এই যে সূত্র নেগেটিভ বসিয়ে দিলাম এবং ভি মিনিমামের ভ্যালু হচ্ছে -20, সো -20 বসাই দিলাম এবং আমার এল এর ভ্যালুটা ছিল 5, কারণ আমি 5টার জন্য ভাগ করেছিলাম, সো ডিভাইড বাই 5। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 20 মাইনাস এবং মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 20 + 20 ইজ ইকুয়াল টু 40 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 8। সো আমার ডেল্টা বা ডি এর ভ্যালুটা আসছে হচ্ছে 8। এবার আমরা যদি ফিগারে চলে যাই তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে 8টা জনে আমরা ভাগ করেছিলাম সেই 8টাতে ভাগ করে দিলাম, অর্থাৎ মাঝখানে 0 থাকলো, তারপরে 1D 2D 3D 4D এবং নিচের দিকে -D -2D -3D -4D দিয়ে দিলাম। এই ভ্যালুগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে, এই ডিটা কিন্তু ডেল্টার ভ্যালু ছিল এবং এই 0 মানে আসলে ডেল্টার 0 রিপ্রেজেন্ট করছিল, তারপরে +5 +10 +15 +20 এবং নিচের দিকে গেলে নেগেটিভ ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করছে। এগুলো কিন্তু আসলে আমাদের নর্মালাইজ অ্যামপ্লিটিউড বা সেই ভি এর ভ্যালুটা, এই যে +20 থেকে -20 পর্যন্ত। সো আমার প্রথম ভ্যালুটা ছিল -6.1। সো আমি এই গ্রাফে যেখানে -6.1 আছে সেটা বসিয়ে দিচ্ছি, কারণ এই যে পয়েন্টটা সেটা কিন্তু আসলে -5, সো -5 এর একটু নিচে -6.1। অন দ্য সেম ওয়ে 7.5 হচ্ছে এই পজিশনটাতে, কারণ এই পর্যন্ত হচ্ছে আমার 5 এবং 10 এর মাঝখানে হচ্ছে 7.5। তারপরে 16.2, 19.7, 11, -5.5, -11.3, -9.4 এবং -6, এগুলো সবগুলো আমি আমার গ্রাফে প্লট করে দিলাম। এবার আমার প্রথম কাজ থাকবে হচ্ছে নর্মালাইজড পাম্প ভ্যালু বের করা। এই পাম্পটা আসলে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, অর্থাৎ আমাকে নর্মালাইজ পাম্প ভ্যালুটা বের করতে হবে। সো এটা কিভাবে বের করব, প্রথম পয়েন্টটা হচ্ছে আমার -6.1। এখন এই পজিশনটা আসলে কোথায় আছে সেটা আমি আসলে বুঝতে পারছি যে -D এবং -2 এর মাঝখানে কোথাও আছে। সো যেহেতু এই D এর প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ 0 থেকে D আসলে ডিস্টেন্স 5, এই D থেকে 2D হচ্ছে আবার ডিস্টেন্স 5। সো আমাকে এক্স্যাক্টলি বের করতে হবে যে -D এবং -2D এর কোথায় আসলে -6.1 আছে। সো এটা বের করার জন্য -6.1কে আমার 5 দ্বারা ভাগ দিতে হবে, কারণ আমাদের এই যে বললাম আমার রেঞ্জটা কিন্তু 5। সো যখন আমি -6.1কে 5 দ্বারা ভাগ দিব রেজাল্ট আসবে -2.2। তারপরে 7.5কে যখন আমি 5 দ্বারা ভাগ দিব তখন আসবে 1.5। এইভাবে বাকি যে ভ্যালুগুলো আছে তাদেরকে আমরা জাস্ট 5 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা কি করছি, আমরা নর্মালাইজ যে পাম্প ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছি। সো আমার নেক্সট স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে আমাকে নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এই যে আমি -1.22 পেয়েছি সেটা আসলে এই যে নর্মালাইজ কোয়ান্টাইজ যে ভ্যালুগুলো আছে সেটার কোনটার কাছাকাছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যে কোয়ান্টাইজেশনের কোডগুলো লিখেছি সেগুলো কিন্তু যে কোনো দুইটা ডি এর মাঝখানে নিয়েছি, অর্থাৎ 0 এবং ডি এর মাঝখানে আমার যে কোয়ান্টাইজ কোডটা সেটা হচ্ছে 4, আবার D থেকে 2D এটার মাঝখানে যে কোডটা সেটা হচ্ছে 5। সো এইভাবে আমি মিডিল পয়েন্টগুলো নিচ্ছি। এই যে 7 যে কোয়ান্টাইজেশন কোডটা এটা আসলে কি 3D এবং 4D এর মাঝখানে, অর্থাৎ এটা 3.5D কে ইন্ডিকেট করছে, 6 হচ্ছে 2.5D কে ইন্ডিকেট করছে, 5 হচ্ছে 1.5D কে ইন্ডিকেট করছে। এইভাবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যা আছে সবগুলো কিন্তু যে
2 এবং 3 এর মাঝখানে, 3 এবং 4 এর মাঝখানে, 0 এবং 1 এর মাঝখানে, এভাবে মিডল যে ডিটা সেটা ইন্ডিকেট করে দিচ্ছে। সো আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে আসলে কোন কোয়ান্টাইজেশন কোডের জন্য সেটা কোন দিকে রিপ্রেজেন্ট করছে। তো এই যে আমি -1.22 পেয়েছি, অর্থাৎ এই যে -6.1 এর জন্য যে পজিশনটা সেটা আসলে কার কাছাকাছি, সেটা কি আসলে -1.5D এর কাছাকাছি নাকি হচ্ছে 0.5D এর কাছাকাছি। সো এটা ইজিলি বোঝা যাচ্ছে যে -1.22 হচ্ছে -1.5D এর কাছাকাছি। সো নর্মালাইজ করলে আমার এই ভ্যালুটা আসবে -1.5। সেমভাবে যখন আমি +1.5 নিয়ে কাজ করছি, তখন যেহেতু এটা মিলে গেছে, অর্থাৎ এটা নর্মালাইজ ভ্যালুর সাথে মিলে গেছে, তাই আমি 1.5 রেখে দিয়েছি। এবার যাই 3.24 আমাকে দেখতে হবে যে 3.24 হচ্ছে 2.5 এর কাছাকাছি নাকি 3.5 এর কাছাকাছি। যেহেতু 3.24 3.5D এর কাছাকাছি, সো আমার নর্মালাইজ ভ্যালুটা হবে 3.5। সেমভাবে 3.94 আসলে কিসের কাছাকাছি? 3.94 আমি দেখতে পাচ্ছি শুধু আমার একটাই লিমিট আছে, সেটা হচ্ছে 3.D। এটার কোনো আপার লিমিট নাই, কারণ আমার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে +20, তাই এটারও নর্মালাইজড ভ্যালু হচ্ছে 3.5। সেমভাবে 2.2 এর জন্য নর্মালাইজড ভ্যালু হচ্ছে 2.5, -1.10 এর জন্য -1.5, এভাবে বাকিগুলো থাকবে। সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যে নর্মালাইজ পাম্প ভ্যালুগুলো পেয়েছিলাম সেটা একরকম ছিল, এবং নর্মালাইজ কোয়ান্টাইজ যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেটা একরকম ছিল। তাহলে আমাদের অবশ্যই এটার মধ্যে কিছু ইরর আছে। এই নর্মালাইজ যে ইররটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ নর্মালাইজ পাম্প ভ্যালু এবং নর্মালাইজ কোয়ান্টাইজ যে ভ্যালু আছে তাদের বিয়োগফল। এখানে জাস্ট কিছু না, জাস্ট এই দুইটার বিয়োগফল করা হচ্ছে। সো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট চেক করার জন্য যে আমার ইরর কতটুকু। এবার আমাকে নেক্সট স্টেপে যেটা করতে হবে, কোয়ান্টাইজেশন কোডগুলো লিখে দিতে হবে। এই যে প্রথমটার ক্ষেত্রে কোয়ান্টাইজেশন কোড 2, এটা আমরা কিভাবে পেয়েছি? এটা আসলে আমরা পেয়েছি নর্মালাইজ কোয়ান্টাইজড ভ্যালুর জন্য। এই ভ্যালুটা যখন 1.5 ছিল, এই 1.5 এর জন্য আমার কোয়ান্টাইজেশন কোড ছিল কিন্তু 2, আমি সেই 2টা বসিয়ে দিয়েছি। সেমভাবে যখন পজিটিভ 1.5 ছিল, পজিটিভ 1.5 এর জন্য আমার কোড হচ্ছে 5, সো আমি 5 বসিয়ে দিয়েছি। 3.5 এর জন্য আমার কোড হচ্ছে 7, সো আমি 7 বসিয়ে দিয়েছি, এবং একইভাবে বাকিগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার যে নেক্সট স্টেপটা থাকছে এনকোডিং এর জন্য, সেটা হচ্ছে এই যে কোয়ান্টাইজেশন কোডগুলো আমরা যেগুলো পেয়েছি এগুলো কিন্তু ডেসিমেল নাম্বারে আছে। আমাদেরকে এই ডেসিমেল নাম্বারগুলো জাস্ট কি করতে হবে, এনকোডিং এর সময় বাইনারিতে রূপান্তর করে দিতে হবে। অর্থাৎ 2 এর জন্য বাইনারিগুলো 010, 5 এর জন্য 101, 7 এর জন্য 111, 6 এর জন্য 110, এভাবে বাকিগুলো বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এইভাবেই আমরা একটা যদি স্যাম্পলের কিছু দেওয়া থাকে, পাসগুলো দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই স্টেপের মাধ্যমে সেগুলোর কোয়ান্টাইজেশন কোডও পেয়ে যাচ্ছি এবং এনকোডেড ওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও।